চলে আসবে বা ডাউনলোড করবে, এটাকে ডাউনলোড করতে হবে। এই দেখেন ওয়েবসাইটে ডাউনলোড হবে, এটা আমি ডাউনলোড করছি। আবার ব্যাক ডাউনলোড করছি। সেক্ষেত্রে আমাদের এটার আমরা কিভাবে ইনস্টল করবো আমরা প্রথমে আমি ইনস্টল করবো, অ্যাক্টিভ করে নিই। যা কিছু ছিল সেগুলো আমরা রিসেট করে নিব। দেখেন সূর্যটা আসার পর দিচ্ছি আমরা। কথা ভালো করে শোনা মাইক্রো আমার এই জায়গায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে আমার এই জায়গায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের এই জায়গায় লক্ষ্মীপুর কয়জন, তিনজন নাকি? সেটা বড় কথা না। আমাদের জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সম্ভবত বোঝা যাচ্ছে না। আমরা তারপর রেফারেন্স যাব, এখান থেকে থিংস থেকে আসার পর আমরা থিংসটা কি ইনস্টল করে নেবো, যে আমাদের করা আছে। সেক্ষেত্রে আমরা এটা একটু ডিলেট করে নিই, ডিলেট করে আবার দুটো করে দেখাচ্ছি। ডিলেট আমাদের যে থাকবে না, ডিলেট হয়ে গেছে, এটাও তাহলে আমরা ডিলেট করে নিতে পারি। আর থিম ডিটেলসে ক্লিক করার পর আমরা ডিলেট। আচ্ছা, এখন আমাদের এই থিমটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। অ্যাড নিউ করি, আপলোড আপলোড থিমের পর চুজ ফাইলে যাই। এই যে আমাদের একটা দেখা যাচ্ছে, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন চলে আসছে। ভার্সন 2.0 3.2 2.0.2 ইনস্টল নাও, দেখে ইনস্টল হয় কিনা। খুবই ছোট, মাত্র 2 MB মতো না করে দেখতে হবে, অনেক ছোট। আচ্ছা, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ করে নিচ্ছি। আমাদেরটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন হেডার আছে, মেনুস আছে, উইজেট আছে, কাস্টমাইজার আছে, কালার ম্যাপ অপশন আছে, ফিল্টার, থিম ইনস্টল, অনেক কিছু চলে আসছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বাট একটু আস্তে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো। আচ্ছা, ওয়াইফাই ব্যবহার করতেছেন কে, মানে একটা ভিডিও দেখাবেন। ভিডিও বলতে আপনার ইউটিউবে গিয়ে ভিডিওটা ছাড়বেন, তাহলেই হবে। ওয়াইফাই চালাচ্ছেন কে? ওয়াইফাই? আচ্ছা, ঠিক আছে, আপনি করবেন। আপনার যদি হেডফোনটা থাকে, হেডফোনটা খুলে দিবেন, শুধু আপনার ভিডিও মানে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা দেখাচ্ছি। যদি একটু যাই, আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, কথা বুঝতে পারছি। তারপরে আচ্ছা, এই যে প্রথম যে একটা ভিডিও আছে, কিভাবে খুব সহজে নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন,
কি হাউ টু মেক এ নিউজপেপার ওয়েবসাইট ইউজিং কালার মেক। কালার মেক যেটা আছে এটাই ওয়ার্ডপ্রেস থিম, হাউ টু মেক এ নিউজপেপার ওয়েবসাইট ইউজিং কালার মেক ওয়ার্ডপ্রেস থিম। এই যে প্রথম 1 ঘন্টা 22 মিনিটের যে ভিডিওটা আছে এটা একটু স্টার্ট করবেন, বুঝতে পারছি? শুধু কালার মেক লেখেন, কালার মেক লিখলে এই ভিডিওটা কি চলে আসতেছে, বুঝতে পারছি? মমিনুল মুরাদ সাহেব, জি স্যার। আপনি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর এই কালার মেকটা নিয়ে আসেন এবং স্ক্রিনটা শেয়ার করে নেন। স্ক্রিনটা শেয়ার করে তারপর সামনে বারে ইয়ারফোন যদি থাকে বা হেডফোন থাকে খুলে দিন, তাহলে চলবে। আচ্ছা স্যার। আমি প্রচুর জোরতে কথা বলতেছি, ঠিক আছে? মানে আমার বৃষ্টির শব্দে তারপর মানে একটু অন্যরকম লাগতেছে, প্রচুর শব্দ হচ্ছে তো, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওটাই ভালো হয় আর কি। টিউটোরিয়ালটা দেখি, পরবর্তীতে যদি আমাদের কোনো সমস্যা হয় আর কি, সেই টিউটোরিয়ালটি সবাই দেখবো। একবার দেখে নিলাম সে কিভাবে মানে বললো বা কাজটা করতেছে। স্যার শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, করেন। ভিডিওটা ফুল স্ক্রিন করে দেন, ফুল স্ক্রিন করে দেন। ওই কি থাকে না, ওই যে ভিডিওর মানে ডান দিকে যে মানে একটা বার থাকে, ওই বারে ক্লিক করেন, মানে ফুলটা যেন হয়ে যায়। আমি এখানে আগে বলছি বাট তারপরে আপনাদের যেন কনফিউশন হয়ে যায়। এইটা হচ্ছে মেন আপনার ডোমেইন। এখন যদি আপনার সিস্টেম থেকে যায় নিবে না, আপনার আর একটু সাউন্ড দেন, আর একটু সাউন্ড বাড়াই দেন, তাহলেই হবে। ইন ডিরেক্টরি মানে এই ওই মেন যে আপনি আচ্ছা, এই সোজা আপনার ডান দিকে কার্সরটা নিন, ডান দিকে ওই যে এটা ভদ্রলোকের ভিডিও, ওই আইকনের নিচে, আইকনের নিচে জি স্যার, বুঝলাম না। মানে ওই যে স্ক্রিনটা যেন বড় হয়। আচ্ছা, ডান দিকে, ডান দিকে। এখানে দেখতেছেন ডানে নিচ পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। নিউজপেপার ওই স্ট্যাটাস নিউজপেপার দিলাম একটু কেটে দেন, সামনে আগাই দিন, তাহলে চলবে। করার দরকার নেই। ওকে, জাস্ট ইনস্টল করুন। এখানে আমরা যে টিমটা আজকে করব একটা ফ্রি টিম, কারা থেকে গেলে পাবেন যথেষ্ট ৯৬ টাকা। এখানে আমাদের যদি চান, তো আমি ইউটিউবে চলে আসলাম। তো ফার্স্টে আমাদের যেটা করা দরকার, আমরা টিমসে যাব। টিমসে গিয়ে অ্যাপ টিমতে আপলোড টিমে গো জাস্ট ইনস্টল নাও সিলেক্ট করুন। তারপর মধ্যে সমস্যা হচ্ছে পাশের মধ্যে অ্যাক্টিভেট করলাম, তারপর অ্যাক্টিভেট করলেন। এরপর সাথে সাথে বলবে যে কিছু প্লাগইন এটি গভর্নমেন্ট প্লাগইন এখানে লাগবে। এই যে দেখেন বিগিন ইনস্টলিং প্লাগইনস। সো এখানে আমি বিগিন ইনস্টলিং প্লাগইনস করব। তাহলে প্লাগইনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে গেল। যদি কাজ হয় তাহলে ওটা কেটে দিয়ে আরেকটা সিলেক্ট করবে। এরপর ইনস্টল, অ্যাপ্লাই। এখান থেকে আপনারা ডকুমেন্টেশন পড়ে আসবেন। প্রথমে ইনস্টলেশন, এই যে আপলোড থিম, আপলোড লিংক, এই যে এখানে আছে সবকিছু। জিপ ফাইলটা দেওয়ার পর এরপর ডাইরেক্ট মেনুতে চলে আসতে করি। এবার চালু, এবার রেকর্ড। এরপর যেটা গেল, এরপর ইনস্টল হওয়ার পরে ওকে, এবার অ্যাক্টিভেট করব। প্লাগইনে ক্লিক করলাম, এরপর অ্যাক্টিভেট অ্যাপ্লাই। ওকে, এরপর পরে হচ্ছে আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা যদি একটু রিলোড দিই, সরি ইউ আর নট অ্যালাউড, ফাইল নিউজপেপার।
ওকে, ড্যাশবোর্ডে গেলাম। তো ড্যাশবোর্ড থেকে এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন ভাই শব্দ অন করার দরকার নেই তো। এখানে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্টার, ডেমো ইম্পোর্টার নামে একটা অপশন দেখেন, এখানে আসছে। এটা আপনারা যখন ডকুমেন্টেশন করবেন তখন দেখবেন। তো এখান থেকে ডেমো ইম্পোর্টারে গেলাম। ডেমো ইম্পোর্টারে গেলে এখানে এই আমরা যদি একটু লাইভ ডেমোটা দেখি, ভার্সনের ডেমোটা দেখে আসি, আমাদের ওয়েবসাইটে আসলে যেটা করবো সেটা কেমন দেখি। এখানে অনেকগুলো ডেমো আছে কেমন। তো প্রো ভার্সন এই যে দেখলাম, কিনলে এই এই অপশন গুলো পাবেন। আমরা কালার ম্যাক যে ডিফল্ট আছে এটা জাস্ট দেখবো, এটা আমরা ইনস্টল করব। ওকে, আমাদের ওয়েবসাইটটা এই নিউজপেপার থিম দিয়ে ওয়েবসাইট করলে দেখেন এখানে আমাদের নিউজপেপার ওয়েবসাইট। আমরা জানি যে নিউজপেপার যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আমরা যখনই ব্রাউজ করতে যাই তখনই বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। তো গুগল অ্যাডসেন্স ব্যবহার করার জন্য এই থিমটা পারফেক্ট, ফ্রি থিম। এখানে এখানে অ্যাড দেখানোর সিস্টেম আছে, এখানে অ্যাডভার্টাইজ হিয়ার। এরপর আরো নিচে আসেন, দেখেন এখানেও অ্যাড দিতে পারবেন। মানে মোটামুটি এখানে অ্যাড দিতে পারবেন, যথেষ্ট পরিমাণ অ্যাডের জায়গা আছে। তো গুগল অ্যাডসেন্স এর জন্য এটা পারফেক্ট একটা থিম। আপনি যদি ই করেন, এটা দিয়ে কোনো নিউজ ওয়েবসাইট তৈরি করেন, পরবর্তীতে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করলে ভালো। তো মোটামুটি ভাবে দেখেন প্রফেশনাল লুকিং একটা থিম এটা। এখানে একটা দেখেন, মানে বেশ কয়েক জায়গা আছে। এখন আমরা এই থিমটা আগে ফার্স্ট ডেমো ইম্পোর্ট করি, এরপর কিভাবে কোনটা কি চেঞ্জ করবো আমরা সেটা দেখব। তো ডেমো ইম্পোর্টারে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন, ওয়েলকাম টু থিম ডেমো ইম্পোর্টার, visit this page and download the theme demo zip file, upload demo button on the top, visit this page বলতেছে। ওকে, visit this page করলাম। এইখান থেকে এবার আপনি কোন ডেমোটা, প্রো ভার্সনের যেগুলো আছে সেগুলো তো আর আপনি ডাউনলোড করে ইম্পোর্ট করতে পারবেন না, কারণ আপনাদের প্রো ভার্সন না। এইখানে দেখেন ফ্রিতে কয়েকটা ডেমো আছে, এখানে ব্ল্যাক এর একটা আছে। ফার্স্টে যেটা আছে আমরা এটাই ডাউনলোড করব। সো এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপে এটা রাখেন। আমি অলরেডি একবার করছি, এই কারণে এখানে অন আসছে, জাস্ট সেভ করলেন কেমন। এবার ওই ফাইলটা এই যে আপলোড ডেমো, এইখানে ক্লিক করে চুজ ফাইল করে ওই ডেমোটা আপনার সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এটা ছিল কালার ম্যাক না, কালার ম্যাক দিয়ে। ওকে, কালার ম্যাক এটা দিলাম। এরপর ইনস্টল নাও ক্লিক করেন। এরপর রিটার্ন টু ডেমো ইম্পোর্টার। এইখানে দেখেন এবার চলে আসছে প্লাগইন ইনস্টল সবকিছু চলে আসছে। এবার একটা অপশন আসছে ইম্পোর্ট। তো আসলে এই এক একটা থিমের ডেমো ইম্পোর্ট সিস্টেম এক এক রকম, এটা আপনাকে বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে ডকুমেন্টেশন ভালোভাবে। ডকুমেন্টেশন থিমের সাথে নাই, তাহলে কোথায় আছে? যে কোনো গুগলে গিয়ে সার্চ দেন, অবশ্যই কোথাও কোথাও আছে। ওখানে পাচ্ছেন না, ইউটিউবে যে সার্চ দেন থিমের নাম দিয়ে যে ডেমো ইম্পোর্ট কিভাবে করে, হাউ টু, বা থিম নাম দিয়ে ডেমো ইম্পোর্ট, এরকম জাস্ট এরকম লিখে সার্চ দেন। ওকে, এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। ওকে, এবার ইম্পোর্টিং হচ্ছে। তো বলে রাখি, এই টিমটার প্রজেক্টটা খুবই প্রফেশনাল মানের, সব প্রত্যেকেরই হইতে হবে। এটাই কোনো প্রকার ভুল ত্রুটি হলে চলবে না, কারণ একটা নিউজ পেপার ওয়েবসাইটের
একদম ডেমোর মতো সেম টু সেম ডেমো যেরকম সেরকম আমাদের ইম্পোর্ট হয়ে গেল। ওকে, এখন এইখানে আমরা সবকিছু চেঞ্জ করব। এখন কেউ যদি চান ইংলিশে, কেউ যদি চান বাংলাতে, দ্যাটস ইউর উইশ, বাট প্রফেশনাল লুকিং এই সাইটটা আমাদের কাস্টমাইজ করতে হবে এবং টোটালি চেঞ্জ করে ফেলতে হবে যে লিংক টিক সব কিছু লিংক আপ করে। আমি এবার লিংক আপ এখন বলতে পারেন যে আমি এগুলো আসলে কোথা থেকে কোনটা নিয়ে করবো এটা বুঝতে পারছি না। ওকে, আপনি যে এলাকায় থাকেন বা যেখানেই থাকেন সেখানে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান বলতে আর কি পত্রিকা আছে। মনে করেন আমি খুলনাতে থাকি, তো খুলনার কতগুলো নিউজ পেপার আছে, আমি এখানে খুলনা নিউজ পেপার লিখে যদি সার্চ, এই যে নিউজ পেপার লিস্ট, ওকে, খুলনা নিউজ পেপার, ডেইলি পূর্বাঞ্চল, তারপর খুলনা নিউজ, ঠিক আছে, তারপর অল বাংলাদেশি নিউজ পেপার লিস্ট, দৈনিক প্রবাহ, ডেইলি প্রবাহতে গেলাম, ডেইলি পূর্বাঞ্চলে গেলাম, আমি দুটাই অন করি। এখন এইখান থেকে মনে করেন যে আমি এই লোগোটা যদি দিই, এখানে জাস্ট ক্লিক করে ওপেন নিউ ইমেজ, আমি লোগোটা নিলে আমি এইখানে লোগোর জায়গায় আমার লোগোটা আমি এখানে ইউজ করতে পারতেছি। তারপর মনে করেন যে এইখানে যে দৈনিক পূর্বাঞ্চল আছে, আমি চাইলে এটাও নিয়ে করতে পারি। এখন এটা আপনি আপনার মতো করে করবেন, বাংলায় করবেন না ইংলিশে করবেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে দৈনিক প্রবাহ নিয়ে মনে করেন যে আমি জাস্ট করি দৈনিক প্রবাহ, এটা আমি ওপেন ইমেজের লিংকটা দিলাম, এটা সেভ ইমেজ, আমি এখানে দিয়ে নিউজ পেপার একটু লিখি, নিউজ দিয়ে আমি এটা নিলাম। এখন 500x130 আমার ইমেজটা। আমি এবার এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু একটা পিএনজি ফরম্যাটের ইমেজ, কারণ এখানে পিএনজি ফরম্যাটটা যাতে মিলে যায়। তো আমি এখানে এই ইমেজটা একটু ই করি, তো এইখানে এর সাইজটা কত, 265x90। তো আমাকে ফটোশপ ওপেন করে 265x90 এরকম করে নিতে হবে ইমেজটা, তা নাহলে কিন্তু ইমেজটা এখানে অনেক বেশি জায়গা নেবে। ওকে, তারপর এখানে কালার মেকের যে অ্যাডভার্টাইজের জন্য একটা ইমেজ এখানে আছে, এখানে আপনি এই সেম ইসে আর কি যে মাপের, এখানে জাস্ট দেখেন এই যে 728x90 এই সাইজের, আর 728x90, সো এই সাইজের একটা ইমেজ আপনাকে ফটোশপে করে নিতে হবে। জাস্ট এখানে সেরকম দিন, যেখানে কালার ম্যাপ থাকবে না সেখানে দিবেন যে অ্যাডভার্টাইজ ইওর হিয়ার বা এরকম অ্যাডভার্টাইজ হিয়ার, এই অপশনগুলো দিবেন। ওকে, তো আমি এইখানে জাস্ট ফটোশপে একটু ওপেন করি, ফটোশপটা দেখাই দিই একটা, তাহলে আপনারা আবার বুঝিয়ে ফেলবেন। প্রবাহ যে লোগোটা আছে, আমি এটা জাস্ট একটু এর যে মাপটা সেই মাপে করব। ওটা কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে এখানে আমি সাইজটা একটু দেখে আসি কত এটা ছিল কালার ম্যাগের, 265x90, তাহলে কন্ট্রোল এন দিয়ে 265x90। তো আমার সাইজটা চলে আসবে এখানে। ওকে, এখন আমি ওই ইমেজটা আপলোড করব, নিউজ পেপারের যে ইমেজটা আমি এখানে নিউজ নিয়েছিলাম, ওকে, এটা জাস্ট এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা দিলাম, এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি এখানে ডিলিট করে দেব, আমার লাগতেছে না আমার, কারণ পিএনজি ফরম্যাটের ইমেজ লাগবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, সাদার পরে যেটা দিব ওটা যাতে ভালো সুন্দর করে বোঝা যায়। এখানে খেয়াল করেন এর ব্যাকগ্রাউন্ড সাদা ছিল কিনা, এর ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল। এখন কেউ যদি এখানে একটা পিএনজি ফরম্যাটের ইমেজ দেন তখন কিন্তু দেখতে বাজে দেখাবে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমার এখানেও পিএনজি ফরম্যাটের পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবার এটাকে আমি জাস্ট সেভ করব, সেভ ফর ওয়েব দিয়ে এখানে পিএনজি ফরম্যাটে সেভ করব। ওকে, এরপর পিএনজি 24 দিয়ে সেভ, এই মনে করেন এই নিউজের এখানে জাস্ট এটা দিলাম, রিপ্লেস করতে বলতেছে, ওকে রিপ্লেস করলাম। এবার আমরা এই টিমের এই জিনিসগুলো কোথা থেকে কি চেঞ্জ করব আমরা সেই বিষয়গুলো দেখি। ওকে, এইখান থেকে চলে যাব কাস্টমাইজ অপশনে। কোনটা এই লোগোর বিষয়টা নাকি? লোগোটা হচ্ছে কি যে এইখানে দেখেন যে লোগোটা আছে এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সাদা না, সো আমরা এমন একটা লোগো নিব
এবং এই ইমেজটাকে দেখে নিব, ওপেন ইমেজ নিয়ে এটা দেখতে হবে যে লোগোটা দেখেন। যখন ওপেন করতেছি এর পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, বাট এখন দেখেন সব কালো। আর এখানে ডট পিএনজি ফরম্যাটের ইমেজ, পিএনজি ফরম্যাটের ইমেজ আর জেপিজি ফরম্যাট এটা আলাদা সম্পূর্ণ। পিএনজি ফরম্যাটের ইমেজ দেখেন এর মাপটা কত আছে 265x90, এখানে অলরেডি মাসটা মিলেই দেখতে পাচ্ছেন এখানে। সো আমি যে লোগোটা নিব সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওইরকম কি হইতে হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে, পিএনজি ফরম্যাটের ইমেজ নিতে হবে। সো এখানে এই ইমেজটা যদি আমরা একটু দেখি যে আমি এখানে যে লোগো এর পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, ওকে, তো সাদার পরে কালো অবশ্যই ফুটবে। এখন যদি এইখানে এই লেখাগুলো যদি সত্যের সন্ধানে প্রতিদিন সাদা হইতো, তাহলে পিছনে যদি ব্যাকগ্রাউন্ড অবশ্যই কি দেওয়া লাগতো, ব্ল্যাক দেওয়া লাগতো, তা না হলে কিন্তু এই জিনিসটা দেখা যাইতো না, কারণ সাদার সাথে সাদাটা মিলে যায়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি ওপেন ইমেজ নিউ ট্যাব নিলাম, এটাও দেখেন পিএনজি ফরম্যাটের ইমেজ, ওকে, পিএনজি ফরম্যাটের 500 গুণ 130, বাট আমার তো 500 গুণ 130 লাগবে না, আমার তো লাগবে এটা 265 গুণ 90। তাহলে এটা ফটোশপে গিয়ে সেই ফাইল সাইজের একটা ইমেজ দিবেন এবং সেটার উপর ওইটা নিবেন। এখন যখন আমি ফাইলটা নিয়েছি তখন ওইটার একটা ব্যাকগ্রাউন্ড সাদা একটা লেয়ার থাকতেছে, আমি সেই লেয়ারটা জাস্ট টেনে ধরে ডিলিট করে দিলাম, তাহলে এই ইমেজটাই থাকতেছে বাট এটা সাইজ ছোট হয়ে গেল। এখন আমি এই কাস্টমাইজে এসে ফার্স্টে যেটা আছে কালার ম্যাপ ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে কোন লিংকের দেখেন থিম ইনফো বা বিভিন্ন ভিউ ডেমো আছে, এগুলো আমার দরকার নেই, আমি সাইড আইডেন্টিটি চলে গেলাম। এরপর লোগো চেঞ্জ লোগো, ওকে, আগে প্রথমে রিমুভ করে তারপর সিলেক্ট লোগো। এবার আপলোড ফাইলস থেকে এইখানে নিউজে গেলাম, আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিব, ওকে, সিলেক্ট। এরপর এইখানে টেনে এটুকু দিয়ে দিলাম ক্রপ ইমেজ। তো দেখেন দৈনিক প্রবাহ খুব সুন্দর করে চলে আসছে এখানে। পিএনজি লোগো সাইজ কমালে হবে না, পিএনজি এর লোগো সাইজ কমালে হবে না, আপনি লোগো সাইজটা কমাবেন না, এখানে থিমের যেভাবে লোগো সাইজ যতটুকু দেওয়া আছে থিম ইমেজের সেটা আপনি যদি ওই জাস্ট লোগো, আপনারা অনেকে এটা করতে যাচ্ছেন যে আমি দেখাই, মনে করেন সিম্পল একটা ইমেজ, এখন এই ইমেজটাকে আপনারা যাচ্ছেন এডিট দিয়ে, বাট এডিট দিয়ে যখনই আসলে এই জিনিসটা করবেন রিসাইজ করে, তখন এই ইমেজটা কিন্তু আর পিএনজি ফরম্যাটে হচ্ছে না, তখন এটা জেপিজি ফরম্যাটের হয়ে যাবে। জেপিজি ফরম্যাটের ইমেজ হলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদাই হয়ে যাবে, তখন কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে না। ট্রান্সপারেন্ট মানে কি, এখানে আপনি পিছনে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালারের উপর এটা দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর তার উপর সুন্দর করে ইমেজটা ফুটে উঠবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফরম্যাটের আসলে বৈশিষ্ট্য। ওটা ওইভাবে করলে ওটা হবে না, ওকে। এরপর নেক্সটে যাই আমরা, তাহলে দৈনিক প্রবাহ চলে আসলো। এরপরে কালার ম্যাগের যে অ্যাডভার্টাইজ যে এটা, এই ইমেজটা আপনারা নতুন করে আরেকটা করবেন, আমি এখানে দেখাই। এবার সাইড টাইটেল কালার ম্যাগ, তো সাইড টাইটেল তো কালার ম্যাগ না, এখানে আমি মনে করেন যে এখন দৈনিক প্রবাহ করতেছি, তাই তো, তাহলে দৈনিক প্রবাহর এখানে সাইড টাইটেলটা কি আছে, দৈনিক প্রবাহ খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক, তাহলে এখানে জাস্ট এই লেখাটা আপনারা দেন, ওকে। আমরা একটু ইন্সপাক্ট এলিমেন্ট করি তাহলে বেটার হবে, বা কন্ট্রোল ইউ দিলে এই সাইডের যে বিষয়গুলো এইগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখেন যে টাইটেলে একদম প্রথমেই উপরে টাইটেলে থাকে দৈনিক প্রবাহ, আমরা দৈনিক প্রবাহ কথাটুকু নিলাম, আমরা এটা একটু ডিলিট করে দিয়ে সব আমার আর লাগতেছে না, ওকে। তো দৈনিক প্রবাহ এটা দিলাম। এরপর ট্যাগলাইন, অবশ্যই জানেন যে ট্যাগলাইনটা কি থাকে, এই যে খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক, এটা দিলাম। সবাই একটু নড়ে চলে বসেন, পাশে যদি পানি থাকে পানিকে ঘিরে নিন, আজকে ক্লাস কিন্তু লং টাইম হবে, একটা নিউজ পেপার টিম কাস্টমাইজ করা দেখাও মানে সময় লাগবে। এটা গেল। এবার সাইড আইকনে সিলেক্ট ইমেজ, আমরা এই ইমেজটাই জাস্ট সাইড আইকন হিসেবে দিয়ে দিব। এখানে আমরা দৈনিক প্রবাহ এতটুকু দিব, এখানে আসলে ভালো বোঝা যাচ্ছে না, ওকে, জাস্ট আমরা এইটুকুই রাখি, এটা কি বড় হবে না, বড় হবে না, ওকে, এইটুকুই রাখি। মানে এই যে জিনিসটা বোঝা যাচ্ছে, তার মানে বোঝা গেল সাইড আইকন যা। এরপর এখানে আর কোনো অপশন এখানে নাই, আমরা পাবলিশ দিলাম। তাহলে এখানে যদি আমি এখন রিলোড করি, এখানে দেখবেন যে দৈনিক প্রবাহ খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক এবং লোগোটাও সেরকম হয়ে গেল। এরপর যে বিষয়টা আসতেছে পিছনে গিয়ে সাইড আইডেন্টিটি গেল, এরপরে যে অপশনটা আসতেছে কালারস, এখানে কালারস এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড,
এখানে আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যথেষ্ট ভালোই লাগতেছে, আমাদের চেঞ্জ করার দরকার নেই। যদি কারোর দরকার পড়ে এখানে ক্লিক করলে কালার যে কালার আপনি সেই কালার এই যে পিছনে দিতে পারতেছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমার এখানে এটা দরকার নেই, ডিফল্ট যেটা ছিল ডিফল্টই ভালো লাগতেছে। হেডার মিডিয়া অপশন, এবার হেডার মিডিয়াতে এইখানে হেডার মিডিয়া মানে এই ইসের উপরে কি বলি মেনুর উপরে একটা আপনি হেডার ভিডিও দিতে পারেন অথবা কোনো ইমেজও দিতে পারেন। তো আমি মনে করেন যে এই ইমেজটা যদি দিই, এখানে দেখেন হেডার ইমেজ অথবা হেডার ভিডিও। এখন আপনি ভিডিও দিলে আপনি ইউটিউব থেকে এখানে লিংকে দিতে পারেন, আপনি যদি কি করেন ডাউনলোড করেন সেক্ষেত্রে আর কি MP4 ডাউনলোড করে দিতে হবে। MP4 ফরম্যাটে ভিডিওটা এখানে আপনার আপলোড করে সেটা দিতে হবে। তো আমি যদি ইউটিউব থেকে একটা নিয়ে দিই, আমি জাস্ট যদি ইউটিউব থেকে ইউটিউব না ওকে ইউটিউব থেকে ইউটিউব.com-এ গেলাম, দুটোই দেখাই। ওকে, মনে করেন এইটাই নিলাম, এই লিংকটা নিলাম। ওকে, এই লিংকটা নিয়ে আমি মনে করেন যে আমি এইখানে জাস্ট পেস্ট করলাম। এরপরে দেখেন এখানে এই যে চলে আসছে, বাট ইমবেড মনে হয় অফ করে দেওয়া, এই কারণে ইমেজটা আর কি ভিডিওটা এখানে দেখাচ্ছে না। তো এখানে ভিডিওটা আপনার দেখাবে। ওকে, আমি এটাই করি, মনে করেন দেখি একটু আসে কিনা। ওকে, তো দেখে somehow যে কোনো কারণে আসতেছে না, who has blocked it from display on the website। ওকে, খুব ভালো কথা। তাহলে এটা যদি এই হয় তাহলে আমি রিসেট করতাম আর এটা দিয়ে একটা আছে দেখি। আসলে ইউটিউবের অপশন আছে একটা যে আপনার কোনো ওয়েবসাইটে এমবেড করা অফ করে দেওয়া যায়, ডিসেবল করে দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এমবেডিংটা পাই না। এখানে দেখেন আমি এটাই দিলাম, এমবেডিং হয়ে গেল। সব বুঝতেই পারতেছেন। এখানে আপনি চাইলে আপনার কোনো দেখা গেল কোনো একটা নতুন নিউজ ট্রেন্ডিং হয়েছে বা জনপ্রিয় সেটা, অথবা আপনার কোনো অ্যাডভার্টাইজ এখানেও দিতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠা বার্ষিকী আপনার নিউজ পেপারে অকেশন সামনে আসছে সেই বিষয়ে এখানে দেখা গেল ভিডিওর মাধ্যমে আপনি এই জিনিসটা দিয়ে দিতে পারেন, অথবা ইমেজের মাধ্যমে দিতে পারেন। তো এখানে আরেকটা জিনিস দিতে পারেন, দেখেন এখানে যদি ইমেজ দিতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু দিতে পারবেন না। এখানে ভিডিও ইমেজে জাস্ট ক্লিক করলাম, অথবা এখানে অ্যাড নিউ ইমেজ দিয়ে আপনি ইমেজটা ই করে নিতে পারবেন। তো যদি উপরে ভিডিও থাকে তাহলে ইমেজ কাজ করবে না। আমি ইউটিউবের লিংকটা উঠাই দিলাম, দেখেন এখানে ইমেজ। তো এখানে যদি একটা ইমেজ বসাইতে হয়, এখানে আপনি ইমেজ দিয়ে এই ইমেজের মাপটুকু কতটুকু সেটা তো আপনাকে নিয়ে নিতে হবে, এটা হচ্ছে কথা। আপনি আলাদা ইমেজ যখন ব্যবহার করবেন, এখানে দেখেন 1500x428 মানে হাই রেজুলেশনের অনেক বড় ইমেজ, এটা আপনি দিতে পারবেন। দেখেন এইটা ছিল হেডার মিডিয়া, আমি পাবলিশ দিলাম ইমেজটা রেখে। এরপর যেটা আসতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে কালার, একটু আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজও দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটা করব না। এরপর মেনুজের, তো মেনুজের অপশনটা আমরা লাস্টে দেখব। উইজেট, এখানে দেখেন অনেকগুলো উইজেট আছে। এখন উইজেটের ক্ষেত্রে রাইট সাইড বার যদি দেখি, এখানে দেখেন ইজি 300x250 অ্যাডভার্টাইজমেন্ট। তো এইখানে খেয়াল করেন এই যে 300x250 এখানে লেখাই আছে, তার মানে বুঝতেই পারতেছেন এই অ্যাডভার্টাইজমেন্টের ইমেজটা এখানে। তো এখানে যদি ক্লিক করে আপনি যদি কোনো অ্যাড দিতে চান কোনো একটা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমি এখানে এদের কোনো অ্যাড আছে, অ্যাড নিয়ে আমি যদি পূর্বাচল দেখাইতাম, এই পূর্বাচল এখানে বিভিন্ন ধরনের অ্যাড আছে মেবি। তো দেখেন এখানে অ্যাড আছে টু লেট, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। এই যে অ্যাডভার্টাইজ হিয়ার, এটা কিন্তু দিয়ে গেছে। আপনারাও এরকম জাস্ট এই যে অ্যাডভার্টাইজ হিয়ার, এখানে কেউ যদি চাই তাদের অ্যাড এখানে শো করতে পারবে। সো আপনি যদি গুগল অ্যাডসেন্স কখনো করেন বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে অ্যাড এখানে শো করাইতে চান, তাহলে আপনি ইজিলি এখানে অ্যাডভার্টাইজমেন্ট লিংক দিয়ে দিবেন আর এখানে সেই ইমেজটা দিয়ে দিবেন। ইমেজের পর ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবে। এখানে বিষয়টা এটা। সো এখানে এই ইমেজগুলো আপনারা চেঞ্জ করতে হবে। এখন 300x250, ওকে, 300x250 এর আমরা একটা ইমেজ এখান থেকে ক্রিয়েট করি, মনে করেন আমি এটা কেটে দিলাম। এখানে জেপিজি ইমেজ নিলেও কোনো সমস্যা নেই, যে ইমেজ মনে চাই সেটা দিই। 300x250, তাই তো 250। ওকে, এখানে মনে করেন জাস্ট একটা কালার দিব, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম।
চাই আসুন, এখানে জাস্ট একটা টেক্সট দিব, অ্যাডভার্টাইজিং, ওকে, কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দিই, কন্ট্রোল টি, অ্যাডভার্টাইজ, এইখানে click on image to contact me. এখন যেহেতু আমার কোনো এখানে আসলে ইটা নাই, কি বলি, কোনো অ্যাডভার্টাইজের কোনো ইমেল নাই, আমি এখন দেই নাই, সো আমি সিম্পল ভাবে নিজের মতো করে সুন্দর করে একটা ইমেজ দিয়ে আমরা জাস্ট ওই জিনিসটা দিতে পারি। অ্যাডভার্ট জাস্ট অ্যাড দিয়ে 200 হচ্ছে 250 আমরা রেঞ্জ আকারে রাখলাম। আমি জাস্ট একটা করে দেখাই দিচ্ছি, আর দেখাবো না। তো এখানে সিলেক্ট ইমেজ রিমুভ করলাম, ও সরি, রিমুভ করলে উইজেটটা চলে গেল ডাইরেক্টলি। ওকে, তাহলে এখানে যে এখন যদি উইজেট আনতে চাই, এখানে উইজেট চলে গেছে, দেখেন। এখন যদি আপনি উইজেট আনতে চান তাহলে অ্যাড উইজেটে ক্লিক করেন, এখানে দেখবেন যে নিশ্চয়ই এই যে কেজি 300 গুণ 250 চলে আসছে। ওকে, এটা আসলো। এরপর এটা টেনে জাস্ট উপরে নিয়ে দিলে একদম ফার্স্টে এখানে দেখাবে। এখন টাইটেল না দিতে যান, অ্যাডভার্টাইজ ইমেজ লিংক যদি না দিতে দিবেন, পরে জাস্ট আমি সিলেক্ট ইমেজ করলাম, ইমেজ করে আপলোড করব আমি একটা ইমেজ। সো আমি এই ইমেজটা আপলোড করব এখানে। ওকে, তাহলে এখানে দেখাবে ইমেজটা। এখন অ্যাডভার্টাইজ ইমেজ লিংক, এখন অ্যাডভার্টাইজ ইমেজ লিংকটা মনে করেন এখানে আমি আমার ফেসবুকের এইটা যদি দিয়ে দিই, https://www.arifol.com/arifol। ওকে, আমি এখানে কি দিলাম, অ্যাডভার্টাইজ হিয়ার, ক্লিক অন ইমেজ টু কন্টাক্ট মি, মানে আমার সাথে কন্টাক্ট করার জন্য এখানে আমার সাথে যোগাযোগ করেন। যখন আমার সাথে সে যোগাযোগ করে তার অ্যাডভার্টাইজের ব্যাপারে বলবে, তখন আমি তার অ্যাডভার্টাইজমেন্টটা এখানে শো করে দিয়ে এবং লিংকটা দিয়ে দেবো তার অ্যাডভার্টাইজমেন্ট, তার যে প্রোডাক্ট বা কোনো কিছু বিষয়ে জানতে গেলে এখানে ক্লিক করলে সে সেই লিংকে চলে যাবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। আর থার্ড পার্টি অ্যাপের যদি কোনো ই থাকে, সেখানে ইমেজটা সেম ভাবে ইমেজটা এখানে দিতে হবে এবং সেই থার্ড পার্টি অ্যাপের যে অ্যাডভার্টাইজমেন্ট লিংকটা সেটা এখানে দিতে হবে, দিয়ে পাবলিশ। ওকে, বিষয়টা এটা গেল, এখানে ক্লিক করলে ছোট হয়ে গেল। এরপর ফিচার পোস্ট স্টাইল, এখানে নিউজ, এখানে দেখেন যে নিউজ নামের যে ফিচার ইগুলো আছে, এখানে আপনি যখন পোস্ট ক্রিয়েট করবেন সেটা অবশ্যই বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আপনি পোস্টটা ক্রিয়েট করবেন। সো এখানে নিউজ বাদে আপনি যদি চান যে নিউজ না, এখানে যদি মনে করেন টপ নিউজ দেখতে চান, টপ নিউজ দিয়ে আপনি এমন একটা ক্যাটাগরি রাখলেন সেখানে সব টপ নিউজ গুলো আপনি প্রতিদিন আপলোড করতে চান, তাহলে এখানে সে টপ নিউজটা লিখলেন। এরপর ডেসক্রিপশন এখানে দরকার নেই, কয়টা পোস্ট আপনি এখানে শো করাইতে যাচ্ছেন। এখানে দেখেন 4টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা, আপনি যদি চান 5টা তাহলে 5টা দেন, দেখেন 5টা শো হবে এখানে। এখানে 5টা শো, এখানে নিচে 4টা, উপরে একটা মেল বড় করে আসছে। এখন এইখানে দেখেন শো লেটেস্ট পোস্ট, শো লেটেস্ট পোস্ট যখনই দেখেন তখন লেটেস্ট পোস্ট গুলো দেখাবে, তখন কিন্তু আর আপনার এরকম ক্যাটাগরি আন্ডারে টপ নিউজ বা কোন একটা ক্যাটাগরি করলে সেই ক্যাটাগরির পোস্ট গুলো কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি শো করবে না। সব পোস্ট নিলে সামগ্রিকভাবে লেটেস্ট যে পোস্ট গুলো হয়েছে সেইটা এখানে শো করাবে। এখানে ক্লিক করে দেখেন, দেখেন এখানে লেটেস্ট পোস্ট গুলো, এখন লেটেস্ট পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, এই জন্য হ্যালো ওয়ার্ল্ড আসছে এইভাবে আসবে। তো এখানে টপ নিউজ বা লেটেস্ট নিউজ বা যে কোনো ধরনের আপনি নিজের মতো করে কোন একটা ক্যাটাগরির পোস্ট এখানে নিউজ গুলো শো করাতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখেন শো পোস্ট ফ্রম এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির, এখানে যখন আপনি বিভিন্ন ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস সাইটে, এখানে সব ক্যাটাগরি, এখন আমি যদি চাই এখানে হেলথ ক্যাটাগরির যে আছে, এখানে দেখেন হেলথ ক্যাটাগরির সেই পোস্ট গুলো এখানে শো করবে নিউজ গুলো। সো এইভাবে আপনি এটা করতে পারবেন। ওকে, ডান দিলাম। এরপর নেভিগেশন মেনু, এইখানে দেখেন যে নেভিগেশন মেনু, আমরা এখানে কোনো আসলে মেনু সেট করি নাই, এই কারণে এখানে প্রিমিয়াম লিংকস এখানে না দিয়ে আমি যদি দিতে পারি যে কুইক লিংকস দিয়ে মনে করেন এখানে বা এখানে লিখে দিলাম যে ক্যাটাগরিজ বা এখানে টপ ক্যাটাগরিজ আলাদা। টপ ক্যাটাগরিজ যেগুলো সাধারণত থাকে যে এন্টারটেইনমেন্ট বা স্পোর্টস যেটা থাকে,
আর তাছাড়া ইন্টারন্যাশনাল যে নিউজ গুলো থাকে, লাইফস্টাইল, এইগুলো আপনি এখানে সেই একটা কি করবেন, ক্যাটাগরির একটা মেনু ক্রিয়েট করবেন। আমি মেনু ক্যাটাগরির আসলে মেনুটা পরে দেখাচ্ছি। এখানে সেই মেনুটা এসে এখানে একটা মেনু আছে, এই কারণে এখানে কিন্তু সেই মেনু নেমটা দেখাচ্ছে না। সো এখানে যখন আমরা মেনু ক্রিয়েট করবো, এখানে ক্লিক করলে সেই মেনুটা দেখাবে, সেটা সিলেক্ট করব এটা। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখেন 125 করে 125 এখানে অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ গুলো দেখাচ্ছে। তো এখানে আপনি দেখেন অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্টের ইমেজ এখানে আপনি দিতে পারবেন। 6টা অ্যাড, 6টা কোম্পানি 6টা অ্যাড যদি আপনি এখানে দেখেন দেন, বা 6টা কি বলি থার্ড পার্টি অ্যাড যদি দেন, তাহলে বুঝতেই পারতেছেন এখানে 6টা অ্যাড আপনি শো করাইতে পারতেছেন। সো এই নিউজ পেপারটা খুবই প্রফেশনাল মানের একটা ফ্রি আর কি ঠিক আছে নিউজ পেপারটি। তো এখানে এই সেম ভাবে আমি ফার্স্টেরটা যেভাবে করছি সেম ভাবে আপনারা এখানে করবেন। এখানে দেখানোর কিছুই নাই। ওকে, পাবলিশ চলে গেল রাইট বার সাইডে। এরপরে হেডার সাইড বার, হেডার সাইড বারে একদম 728 গুণ 920 অ্যাডভার্টাইজমেন্ট, এই যে 728 গুণ 920, এইখানে আপনি সেম ভাবে ইমেজের ইমেজটা চেঞ্জ করে আপনার একটা ইমেজ দিয়ে কি করবেন, নিজের মতো করে একটা আলাদা সুন্দর একটা ইমেজ দিবেন, দিয়ে এই লিংক দিবেন, সেইভাবে লিংকে এখানে সেই ইমেজটা সেট করবেন। ওকে, ডান। এরপর যেটা আসছে ফ্রন্ট পেজ স্লাইডার এরিয়া। ওকে, স্লাইডার এরিয়াতে আমরা ক্লিক করি, ফিচার ক্যাটাগরি স্লাইডার। এখানে দুটো পোস্টের ডিসপ্লে বলতেছে এবং একটা লেটেস্টের যেটা আসতেছে দুইটা জিনিস দেখাচ্ছে লেটেস্ট ক্যাটাগরির আন্ডারে। এখানে যদি আমরা পলিটিক্স দিই, সেক্ষেত্রে পলিটিক্স এর স্লাইডার দেখাবে। এখন এই স্লাইডারটা আপনি একটু দেখেন কোথায়। ওকে, আমরা একটু কোথায় গেলাম, হেডার সাইড বার। ওকে, এইটা ছিল হচ্ছে আমাদের এইটা গেল। এরপর যে অপশনটা আসছে রাইট সাইড বারে কোনো কিছু ছিল, কোথায় ক্লিক করে কোথায় চলে গেল, ডিলিট হয়ে গেল নাকি? উইজেট 9 1 2 3 4 5 6 7 2 3 7 8টা এখানে মনে হয় সামহাউ কোনো ডিলিট হয়ে গেল না, কি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, স্লাইডার অপশনটা একটু আসি। উইজেট রাইট সাইড বার গেল, এরপর হেডার সাইড বার, অ্যাডভার্টাইজ অ্যাবভ ফুটার, এখানে মেবি চলে গেছে, আসলে আমার মনে হয় ডিলিট হয়ে গেছে। তো এখানে আপনারা বুঝতেই পারবেন সেটা হ্যাঁ ডিলিট হয়ে গেছে নাকি, আলাদা পেজে চলে গেলাম আমি। হোম পেজে একটু ক্লিক করে দেখি আসলে কি আসে। হোম পেজে ক্লিক করলে আমার চলে আসছে, আমি আলাদা একটা পেজে ক্লিক করে সেই পেজে চলে গেছিলাম। ওকে, দেখেন এই যে ফ্রন্ট পেজ স্লাইডার এরিয়া, এখানে ক্লিক করে এইখানে কোন ক্যাটাগরির স্লাইডার আপনারা দেখাইতে চান এখানে সেইগুলো আপনারা দেখাই দিতে পারেন। এখানে মনে করেন ফ্যাশনের যদি দেখাই হলো, ওকে, ফ্যাশনের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই যে ফ্যাশন ক্যাটাগরির যে পোস্টগুলো, এখানে দুটো স্লাইড হচ্ছে। এখন দুইটা স্লাইড হচ্ছে, আবার ক্লিক করে গেল। ওকে, সেখানে বুঝতে পারতেছেন আপনি স্লাইডার এরিয়াতে কোনটা দেখাবেন। এখন এই স্লাইড যে ইমেজগুলো হচ্ছে অটোমেটিক, এখানে আপনি কয়টা পোস্ট দেখাইতে চান কোন ক্যাটাগরির। এখানে মনে করেন আমি যদি এখন আমার 15-20টা পোস্ট আপনি দেখাইতে চান, তাহলে 5টাই দিলাম, 5টা স্লাইড পর পর হবে এই ফ্যাশন ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে। তো এখানে বুঝতে পারতেছেন এইটাই এই অপশনটা স্লাইডার অপশন। এরপর যেটা আসতেছে ফ্রন্ট পেজ এরিয়া বিসাইড স্লাইডার। ওকে, ক্লিক করলাম, হাইলাইটেড পোস্ট। ওকে, হাইলাইটেড পোস্ট, এখানে দেখেন যে ফিচার দিয়ে হাইলাইটেড পোস্ট কয়টা শো করতেছে, 4টা। মানে এটা কোথায় দেখেন তো, বিসাইড দা স্লাইডার, মানে এই স্লাইডারের পাশে এখানে 4টা পোস্ট। এখানে যদি আপনি এখন 6টা দিয়ে দেন, দেখেন তো 6টা দিলে কি আসে, 6টা দিলে আসতেছে না, তার মানে এখানে জায়গায় আছে 4টা, 6টা বসাবেন কোথায়, এটা হচ্ছে কথা। তো এখানে 4টাই দিবেন এবং 4টা দিয়ে আপনার একটা অবশ্যই ক্যাটাগরি থাকবে, যেখানে ই থাকবে ফিচার নামে একটা ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন। সেই ক্যাটাগরি প্রতিদিন যে 4টা পোস্ট ফিচার করে দিবেন, সেই 4টা পোস্ট এইখানে শো করবে।
ওকে, এইটা। অথবা আপনি যদি লেটেস্ট পোস্ট দেন তাহলে লেটেস্ট পোস্ট গুলো কিন্তু এখানে শো করবে। এখানে দেখেন এই যে লেটেস্ট পোস্ট গুলো আসছে। আপনি আপনার ইচ্ছা মতন যেখানে যেটা খুশি আপনি শো করাতে পারেন। ওকে, তো আমি ফিচার এর এটা রাখলাম, ডান। আর অবশ্যই পাবলিশ ক্লিক করবেন, যেটা সেটিং যদি চেঞ্জ করেন, তা নাহলে কিন্তু এটা সেটিংসটা থাকবে না। এটা আপনারা আগে থেকেই জানেন অলরেডি, যেহেতু কয়েকটা থিম কাস্টমাইজেশন করছেন। এরপর ফ্রন্ট পেজ কন্টেন্ট টপ সেকশন, ওকে ক্লিক করলাম, টপ, ওকে টপ সেকশন ফিচার পোস্ট। এইখানে দেখেন হেলথ আন্ডারে এই যে হেলথ লেখা আছে, আপনি চাচ্ছেন যে হেলথ না, এখানে আমি স্পোর্টস নামের শো করাবো, তাহলে স্পোর্টস লিখে এবার স্পোর্টস এর যে পোস্ট গুলো আছে আপনি সেইগুলো সেই পোস্ট ক্রিয়েট করে এখান থেকে স্পোর্টস এর ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিবেন। ওকে, পাবলিশ দিলাম। আমি পোস্ট ক্রিয়েট করার পরে একটু দেখাচ্ছি, ক্যাটাগরি সবকিছুই দেখাবো, জাস্ট ওয়েট করতে হবে। এরপর যেটা আছে একদম সিম্পলি দেখেন, সবকিছু দেখলেই বোঝা যাচ্ছে, এখানে কঠিন কিছুই নাই। এরপর কন্টেন্ট মিডিল লেফট সেকশন, কন্টেন্ট মিডিল লেফট, ওকে মিডিলের লেফট দেখেন, এখানে যদি ক্লিক করেন, এখন টাইটেল দেখলে বুঝতে পারতেছেন ফ্যাশন, তাহলে এই যে ফ্যাশনের জানকারি যে পোস্ট গুলো সুদা দিচ্ছে। এরপর স্পোর্টস এর দেখেন, এটা তো আমরা ওটা স্পোর্টস এরটা চেঞ্জ করে দিব হয়তো, বা এখানে ফ্যাশন না দিয়ে এখানে মনে করেন হেলথ দিলাম, হেলথ অলরেডি দিছি নাকি না, ওকে হেলথ এর আন্ডারে যে আছে এগুলো দিলাম। দেখেন এখানে হেলথ এর পোস্ট গুলো চলে আসবে হেলথ এর। এরপরে পাশে স্পোর্টস আছে, তো এই স্পোর্টসটাও আমরা চেঞ্জ করে দিব। ওকে, পাবলিশ। এটা হচ্ছে কন্টেন্ট মিডিল লেফট, এরপর কন্টেন্ট মিডিল রাইট, মানে এইটা। ওকে, আমরা রাইট এরটাই ক্লিক করি, এইখানে স্পোর্টস দেওয়া আছে, এখানে আমরা ক্যাটাগরি একটা ক্যাটাগরি সিলেক্ট করি, এখানে মনে করেন এন্টারটেইনমেন্ট দিয়ে টাইটেল দিয়ে দিলাম এন্টারটেইনমেন্ট। ওকে, দিয়ে পাবলিশ দিলাম। এখানে দেখেন এন্টারটেইনমেন্টের এগুলো চলে আসলো। এরপর যে অপশনটা আছে দেখেন ফ্রন্ট পেজ কন্টেন্ট বটম সেকশন, ফ্রন্ট পেজ কন্টেন্ট বটম সেকশন, ওকে ক্লিক করলাম। এখানে দেখেন একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই যে 798 তো এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিতে পারতেছেন। তারপর ফিচার্ড পোস্ট, ফিচার্ড পোস্টে দেখেন টেকনোলজি, মানে এই যে পোস্ট গুলো, তো এখানে আপনি আপনার মতো করে সেম টু সেম এখানে যেভাবে করে আসতেছেন সেম জিনিস, এখানে বোঝানোর কিছুই নাই। এরপর ব্যাকে আসলাম, অ্যাডভার্টাইজমেন্ট এবং দা ফুটার, ফুটারের উপরে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ফুটার, ফুটার তো এখানে দেখি, আমরা এখানে একটু ক্লিক করে দেখি, এখানে কোনো ফুটারের উপরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। এখন আপনি চাইলে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো এইখানে দেখেন যেহেতু উইজেটের সব কাজ বাস, তো আপনি চাইলে এখানে অনেক ধরনের ক্যাটাগরি উইজেট অ্যাড করে করে বিভিন্ন ক্যাটাগরির ইমেজ, অনেক বড় ধরনের একটা নিউজ পেপার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এখানে আরো অনেক সেকশন অ্যাড করতে পারবেন, সব যেহেতু উইজেট অ্যাড করলে হয়ে যাচ্ছে। এখন মনে করেন এই যে এর উপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড উইজেটে ক্লিক করে দেখেন কত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যে আছে। তারপর ফিচার কোড স্টাইল টু হাইলাইটেড পোস্ট, এই অপশন গুলো কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। এখন এইখানে মনে করেন যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন 728/290। তো এখন আমি এখান থেকে ধরেন একটা ইমেজ, আমি এই ইমেজটাই ধরেন আমি জাস্ট করলাম, দেখাচ্ছি। এখানে একটা লিংক দেন, হ্যাশ দিয়ে যদি রাখি তাহলে কি আসবে? আসার তো কথা, এই যে চলে আসছে। দেখেন আপনি এখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। সো এখানে যদি দিতে চান এটা দিয়ে ডান দিয়ে পাবলিশ দিবেন। ওকে, এটা হয়ে গেল। এরপর ফুটার সাইড বার অন, তাহলে এইটা যে অপশনটা ফুটার সাইড বার অন এর অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস যদি চান আপনি অ্যাবাউট আস দিলে পরে যে একটা দেখেন ইমেজ আছে। এখন এই ইমেজ কালার ম্যাপ লেখা আছে, যে টাইটেল কালার ম্যাপ, এই আগে এটা আইএমজি আল্টার ট্যাগ কালার ম্যাপ, এখানে মনে করেন আল্টার ট্যাগ দিয়ে দিব। আল্টার ট্যাগটা বোঝেন যে ইমেজের উপর মাউসটা নিলেই যে লেখাটা শো করে, এখানে আমি দৈনিক প্রবাহ দিব, কিউল আবার কন্ট্রোল কিউ, ও সরি এটা আমি পূর্বাচল, দৈনিক প্রবাহ প্রবাহ ডিলিট করে এখানে কন্ট্রোল কিউটা না আমার সাইড করতেছে এটা। ওকে, ওইটা সামহাউ চলে গেছে, এটা
এখানে আল্টার টেক্সট হিসেবে আপনি যেটা দিবেন ওইটা ইমেজের লোগোর নামটাই দিবেন, দৈনিক প্রবাহ দিবেন, আল্টারটাকে দৈনিক প্রবাহ দিলেন। এরপর এসআরসি যে ইমেজটা লিংকটা আসতেছে, আসলে এই ইমেজটা দেখেন কন্টেন্ট আপলোড সাইটস, এই ইমেজের একটা লিংক এখানে আছে। সো এই ইমেজটা আপনি আপনার সাইটের যে মিডিয়া আছে ওইখান থেকে আনতে হবে। সো এটা কিভাবে আনবো? সো আমরা চলে যাই এখানে দৈনিক প্রবাহ ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবেন যে মিডিয়া নামের যে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে যে ইমেজটা, এখন এইখানে যে ইমেজটা আপনি ব্যবহার করবেন সেই ইমেজ দেখতে হবে আসলে ইমেজটার মাপ কতটুকু সাইজটা। তো এখানেও মানে সেম জিনিস 265 ওকে, তাহলে আমাদের ওই একটা ইমেজই কাজ করবে। তো এখানে এটাই ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখেন যে ইউআরএল আছে। তো এই ইউআরএলটা কপি করে আনেন, কপি করে এনে এইখানে যে এইচটিটিপি সোর্স যে এইটা আছে এখানে জাস্ট পেস্ট করে দেন, দেখবেন এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন দৈনিক প্রবাহ ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এরপর টাইটেলে যেটা ছিল, টাইটেলে এখানে আপনি দৈনিক প্রবাহই লেখেন, যাতে যেহেতু আমরা কালার ম্যাপটা চাচ্ছি না, আমরা আমাদের ওয়েবসাইটের নামই দিব। এখন এখানে ক্লিক করলে যাতে আমাদের হোম পেজে চলে আসে। তো হোম পেজে আসতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হোম পেজের যে ইউআরএল ওয়েবসাইটের এইটা, যে লোগোর পর ক্লিক করলে তো সাধারণত আমরা ওয়েবসাইটেই আসি, হোম পেজে। সো আমি ওইটার লিংকটা দিয়ে দিব, দিয়ে এখানে কিছু কথাবার্তা লিখলেন, তাহলে পাবলিশ অ্যাবাউট আস এটা হয়ে গেল। এরপর যেটা আসতেছে আমরা ব্যাকে আসি, ফুটার সাইডবার 2 3 4 এই সেম টু সেম সবকিছু করতেই পারবেন আমি আশা করি। অন গেল। এরপর 2 তে এখানে দেখেন ইউজফুল লিংকস, মানে এখানে ইউজফুল লিংকস দিয়ে এখানে বিভিন্ন ধরনের লিংক দিয়েছে, ইউএল এলআই দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে জাস্ট এখানে লিংক দিয়েছে। তো এখানে আপনিও আপনার মতো লিংক দিতে পারবেন, এখানে আপনার যেটা খুশি সেটা। এখন মনে করেন যে প্রথমে ইউজফুল লিংকস দিয়ে এখানে থিম গ্রিল দিয়েছে, ওকে, থিম গ্রিল না দিয়ে আমি মনে করেন এখানে লিখলাম যে অ্যাবাউট আস, ওকে। এইচটিটিপি তে ফার্স্টে যেটা ছিল ইউএলএলআই এ, প্রথমে দেখেন সাপোর্ট নামে একটা অপশন আছে। তো সাপোর্ট যেটা আছে প্ল্যানস এন্ড প্রাইসিং লাস্টে, সো এর উপরে লিংকটা দিছে প্ল্যানস এন্ড প্রাইসিং। এই যে থিম গ্রিল যে লেখাটা আসছে, এই থিম গ্রিল এখানে মনে করেন আমরা লিখলাম যে দৈনিক প্রবাহ, ওকে, দৈনিক প্রবাহ লিখলাম। দৈনিক প্রবাহ লিখে আমাদের ওয়েবসাইটে যে লিংক আসছিল আমরা সেই লিংকটা দিয়ে দিলাম, যেখানে ক্লিক করলে আমাদের ওইখানে চলে যাবে। সো এই সাবজেক্টের পরে এইচটিটিপি যেটা এখানে আমরা এটা দিলাম, তাহলে দৈনিক প্রবাহ চলে গেল। এরপর মনে করেন যে লিখলাম যে অ্যাবাউট আস, বা এখানে বাংলা সাইট করলে সবই বাংলা করবে না, ইংলিশ করলে ইংলিশ, এটাই মেইন কথা। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোথাতে কিভাবে চেঞ্জ করবে। তো এরপর মনে করেন যে দৈনিক প্রবাহের পরে সাপোর্ট, এখানে মনে করেন সাপোর্টের এখানে আপনার একটা সাপোর্ট যদি কোনো পেজ থাকে সো সাপোর্টের সেই জিনিসটা থাকে। এখন এখানে অনেকগুলো অপশন এখানে আছে, মনে করেন আপনি এতগুলো চাচ্ছেন না, সেক্ষেত্রে কি করতে পারেন? এই যে ইউএল এলআই আছে, এক একটা এলআই আপনি কেটে দিতে পারেন। মনে করেন এই যে লাস্টের যে এলআই এ, এটা যারা ওয়েব ডিজাইন করছেন সহজেই বুঝবেন, আমি এটা কেটে দিলাম নিচে এলআই এর ভিতরে, দেখবেন যে নিচেরটা চলে গেছে। এরপরে ব্লগ এর সেকশন, এই এলআই থেকে এলআই, এটা ট্যাগ এলআই ট্যাগ শুরু আর এলআই ট্যাগ ক্লোজ ট্যাগ চালু করে। এলআই এর যে বিষয়টা বুঝতেই পারতেছেন যে এলআই ট্যাগ এটা একটা ট্যাগ। তো এলআই ট্যাগ এক একটা যে স্টার্টিং ট্যাগে এলআই দেওয়া আছে, ক্লোজিং ট্যাগের আগে এখানে একটা স্ল্যাশ চিহ্ন আছে। তো এই এলআই এর ভিতরে এ ট্যাগ যেটা, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো এইখানে এইচআরএফ দিয়ে যে লিংকটা দেন, এই লিংকটা আর এর পাশে এই যে ভিতরে দেখেন যে লেখা, সো এখানে যে লেখাটা দিবেন, এখানে মনে করেন যদি লেখেন যে কন্টাক্ট, তো দেখবেন যে এখানে কন্টাক্ট লেখা হয়ে যাবে, ওকে, কন্টাক্ট দেখছেন। এখন কন্টাক্ট নামে যদি আপনার কোনো ওয়েবসাইটের পেজ আপনি আলাদা ক্রিয়েট করে থাকেন, তাহলে কন্টাক্টে ক্লিক করলে সেই পেজে চলে যাবে। তো সেই পেজটা কি, সেই পেজের একটা অবশ্যই লিংক থাকবে, সেই লিংকটা এই কপি করে এখান থেকে এরকম কপি করে জাস্ট এখানে এইচটিটিপি এর আন্ডারে এখানে জাস্ট সেই পেজটা লিংকটা আপনাকে বসায় দিতে হবে। সো এই ছিল ইউজফুল লিংকস এর বিষয়টা, ওকে, আমি পাবলিশ দিলাম। পরবর্তী আদার থিংস এর যে বিষয়টা, সাউন্ড আসতেছে কোথা থেকে এটাতে খেয়াল করতে হবে, যেখান থেকে সাউন্ড আসে সেটা একটু অফ করতে হবে, ওকে। ইউজফুল লিংকসটা গেল। এরপর যেটা আসতেছে 3 তে আদার টেমপ্লেটস, আদার থিমস এর বিষয়টা সেম টু সেম ইউএলএলআই দিয়ে।
তো এগুলো আপনারা ইজিলি পাবেন। এখান থেকে আমি ধরেন নিচের দুটো আমি ডিলিট করে দেবো, ইমেল এলাই, আর নিচের দুটো এলাই ইমেল এলাই এটা delete করলাম। এখন আপনি চাচ্ছেন যে ইমেল এলাই এর নিচে আরো দিবেন, সেক্ষেত্রে আপনি সেম ভাবে একটা কপি করেন, কপি করে নিচে ইটা দেন, এবার লেখাগুলো চেঞ্জ করে দেন। দেখেন এই যে নিচে চলে আসছে, সেম জিনিসটা আমি কপি করে দিচ্ছি, এখানে আপনি চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ দিলাম, দেখেন এখানে চেঞ্জ চলে আসবে লেখাটা। এখানে আপনি সেই লিংকটা দিয়ে দেন, কোন লিংক, এখানে ক্লিক করলে কোন লিংকে যাবে। ওকে, ক্লিয়ার। এরপর যেটা আসতেছে এখানে একটা ইমেজ আর এখানে একটা লেখা আসতেছে টেক্সট। আমি ব্যাকে গেলাম, এই যে সাইড বার 4 অ্যাডভার্টাইজমেন্ট, এখানে 350 সেম টু সেম, এখানে ইমেজ আপনি চেঞ্জ করে নেবেন। আমি ধরেন এখানে এই ইমেজটাই দিয়ে দিলাম, ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আমি জাস্ট হ্যাশ দিয়ে রাখি। ওকে, দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা গেল, আমি এটা ক্লিক করলে এটা হয়ে যাবে, এখানে টেক্সট, এখানে দেখেন কিছু টেক্সট কন্টেন্টস অর ফিচারস এই লেখাগুলো আপনি যদি এখানে চান এবিসি বা লরেন এক্সাম থেকে কিছু দৈনিক প্রবাদ থেকে কিছু টেক্সট আন, যেমন এখানে মনে করেন এই জাস্ট এই লেখাটুকুই আমরা ধরেন এখানে আনলাম, এনে হয়ে গেল, এখানে লিখে দিলাম। এখানে দেখবেন এই নিচে এই লেখাটুকু এই যে চলে আসছে, এতটুকু অনেক খারাপ দেখাচ্ছে, আমরা সুন্দর করে দিই আবেদিক বার্তা বিভাগ এর আগে পর্যন্ত রাখি, তাহলে সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনি এইভাবে কাস্টমাইজ করতে হবে। ওকে, এরপর যেটা আসতেছে এখন আপনাদের মূল কথা হচ্ছে যে এই কালার মার্ক যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা টাইটেল থেকেই চেঞ্জ করতে পারতেছেন। সো বি কেয়ারফুল। আমি চাই প্রফেশনাল লুকিং একটা ওয়েবসাইট যেটা কারোটার সাথে কারোটা মিলবে না, যার যার আলাদা আলাদা একটা ওয়েবসাইট চুজ করবেন। বাংলায় করলে বাংলা সবকিছু বেনিফিট সব বাংলা হয়ে যাবে, সব জায়গা বাংলার ছ থাকবে, আর যদি ইংলিশে করেন তাহলে ইংলিশ হয়ে যাবে। সেম ভাবে কলকাতা কেউ যদি এসে দেখেই বলে না এটা যে কালার মার্ক কি। সো এই অ্যাডভার্টাইজমেন্ট আমি আবারও বললাম সবকিছু চেঞ্জ করবে ইমেজ। এখন সাইড বার অনের এই অপশনটা গেল উইজেটের। এরপর হোম পেজ সেটিংস, এখানে হোম পেজ সেটিং এ আমরা এর আগে সবসময় করছি যে স্ট্যাটিক একটা পেজ দেখি, বাট এটা কিন্তু আসলে কোনো পেজের ব্যাপার স্যাপার না, এখানে কিন্তু সব পোস্ট আমরা জানি নিউজপেপার সব পোস্ট আকারেই দিতে হয়, কোনো পেজ দিয়ে করে না। আমরা একটা পেজ যদি ক্রিয়েট করে একটা নিউজ দিতে যাই তাহলে তো কত হাজার হাজার পেজ, বাট আসলে কি এটা করে না। আর পেজ করতে গেলে তখন তো আমরা ক্যাটাগরি দিতে পারবো না যে পলিটিক্স ক্যাটাগরির আন্ডারে এই পেজটা, সেখানে তো কোনো ক্যাটাগরির অপশন নেই। সো বুঝতেই পারতেছেন এটা পোস্ট নির্ভর একটা ওয়েবসাইট। সো এখানে ইওর লেটেস্ট পোস্টগুলোই হোম পেজ এখানে শো করবে। সো এটা চেঞ্জ করা যাবে না। অ্যাডিশনাল সিএসএস কেন ব্যবহার করা আমরা জানি, নির্দিষ্ট কোনো একটা সিএসএস করলে এখানে আমরা সেই অ্যাডিশনাল সিএসএস কোডগুলো ব্যবহার করি। এরপর যেটা আসতেছে হেডার অপশন, হেডার লোগো অনলি নাকি এখানে শুধু টেক্সট দিবেন নাকি সাথে এটা ডিসেবল করে দিবেন। যদি ডিসেবল করে দেন তাহলে তো লোগোটা শো করবে না, লোগো শো করে না। আমি লোগোটাই রাখবো, আর কিছু দেওয়ার দরকার। আপনি যদি এখানে শো বোর্ড দিতে চান তাহলে এখানে টেক্সটের একটা অপশন আপনি এখানে পাবেন। ওকে, সো আমার এখানে লোগোই অনলি থাকুক, ওইটা সুন্দর লাগতেছে। এরপর মেইন হেডার এরিয়া ডিসপ্লে টাইপ, এখানে ডিসপ্লে টাইপের অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে আমাদের যেটা আছে এখানে লোগো, নিচেই এই যে হোমের হোম আইকন, তারপর এখানে মেনু আছে, তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট। এখন আপনি চাচ্ছেন যে এই না করে আমি লোগোটা মাঝখানে দেব, সো এইটাই যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে লোগো মাঝখানে চলে আসবে। এই দেখেন মাঝখানে চলে আসছে। সো আমাদের ফার্স্টে যেটা ছিল ওইটাই অনেক সুন্দর লাগতেছে, সো আমরা ওইটাই রাখি। তারপর হেডার ইমেজ পজিশন, এই যে ইমেজটার আপনার পজিশন চেঞ্জ করতে পারেন। আপনি যদি না চান ইমেজটা কিন্তু আপনি ফার্স্টের থেকে ইমেজটা না দিলেও পারতেছেন। ওকে, ফার্স্টে যে একদম প্রথমে আমি দেখাইছি এখানে দেখেন ডিসপ্লে দা হেডার ইমেজ জাস্ট অ্যাবভ দা সাইড টাইটেল টেক্সট, এটা যদি আমি সিলেক্ট করে দিই দেখবেন যে ইমেজটা কোথায় ওঠে। ইমেজটা একদম উপরে এই সাইড টাইটেলে, এই যে অ্যাবভ দা সাইড টাইটেল অথবা টেক্সট, এই যে সাইড টাইটেলের উপরে চলে আসে। এখন মনে করেন যে ডিসপ্লে দা হেডার ইমেজ বিলো দা মেইন গ্রামার, এই যে মেনু আছে মেনুর নিচে যাচ্ছেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন। দেখো এই মেনুর নিচে ইমেজটা চলে আসছে।
এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন, চেক টু মেক হেডার ইমেজ লিঙ্ক ব্যাক টু হোম পেজ। এখানে যদি কেউ চেক দিয়ে দেন তাহলে এই হেডার ইমেজে যদি কেউ কখনো ক্লিক করে তাহলে কিন্তু সে হোম পেজে চলে আসবে। কিন্তু হোম মেনুতে আমরা যখন ক্লিক করতেছি হোমে চলে আসতেছি সেম টু সেম ওই রকম অপশন। যদি আপনি এটা যদি টিক চিহ্ন দিয়ে দেন তো গেল এটা। এরপরে যে অপশনটা আসতেছে ব্রেকিং নিউজ, এই উপরে দেখেন যে লেটেস্ট ব্রেকিং নিউজটা আসতেছে। এই ব্রেকিং নিউজ সেকশনটা আপনি চান কিনা দেখেন, এটা উঠাই দিলাম, এখানে ব্রেকিং নিউজটা দেখাচ্ছে না। তো এটা আমাদের ব্রেকিং নিউজটা লাগবে, কারণ লেটেস্ট যে নিউজগুলো আসে এখানে দেখাবে। ওকে, শো ডেট, এই যে ডেটটা আসতেছে এই ডেটটা আপনি চান কিনা এটারে থিম ডিফল্ট সেটিংস। আর এখানে ডেটটা আপনারা দেখেন আজকে 28 তারিখ 29 তারিখ হয়ে গেছে, এখানে 28 তারিখ দেখাচ্ছে। সো আপনি এটা চাইলে ওয়ার্ডপ্রেসের যে সাইটে আমরা ডেট সেটিংস আপনারা যারা দেখছেন অপশনে যে ওইখান থেকে আমাদের সাইডের ই করা যায়, সেটিংসটা করা যায়। যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে সেটিংসে জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে এখানে টাইমটা সেট করে দেওয়া যায়। আপনি ইউটিসি ধরেন আমাদের প্লাস 6 মেবি, দেখি 6 দিলে কি আসে। 6 তো আমাদের চেঞ্জেস দিয়ে দেখি টাইমটা চেঞ্জ হবে কিনা। তো দেখেন এই যে 12টা 30, তার মানে এটা ঠিকই আছে আমাদের 12টা 30। এটা আমাদের ইউটিসি 6 আছে আমাদের ঢাকার যে টাইম বাংলাদেশের ঠিক। এখানে এখন আপনি টাইমটা আসলে কোন টাইমটা দেখাতে চাচ্ছেন, আপনার ওয়ার্ডপ্রেসের ডেট সেটিং এইখানেরটা নাকি থিমের যে ডিফল্ট আছে। তো থিমেরটা আমি দেখাবো না, আমি ফ্রম ওয়ার্ডপ্রেস ডেটের সাইট তাহলে জুন 29 চলে আসছে দেখেন। ওকে, পাবলিশ, শো হোম আইকন, এই যে হোম আইকনটা এটা আপনি দেখাতে চান কিনা। যদি উঠাই দেন এই হোম আইকনটা দেখাবে না। সো হোম আইকনটা দেখাইলে অনেক সুন্দর লাগতেছে, সো হোম আইকনটা দেখাবো। স্টিকি মেনু, স্টিকি মেনু বলতে বোঝায় যে আমি যখন নিচে স্ক্রলিং করব উপরে এই মেনুটা স্টিকি আকারে থেকে যাবে, আমি দেখতে পাবো। এই যে দেখেন যত নিচেই নামি না কেন এটা স্টিকি স্টিক হয়ে রয়েছে। এখানে এই অপশনটা এটা আমাদের জন্য খুবই উপকারী, এটা আমরা রাখবো। যদি না চান টিক চিহ্ন দিয়ে উঠাই দিলে চলে যাবে। সার্চ আইকন, এইখানে একটা সার্চ আইকন আছে, সার্চ আইকনটা আমাদের প্রয়োজন। কেউ যদি এখানে এসে কোন একটা রিলেটেড পোস্ট লিখে এখানে সার্চ দেয় তাহলে ওই রিলেটেড কোন পোস্ট যদি এই পেজের ভিতরে থাকে তাহলে সেটা দেখাবে। এখানে আমি জাস্ট একটু দেখাই। এটা মনে করেন সার্চ অপশনে এখানে দেখেন কপি ইজ হেল্পফুল, আমি এইটুকু কপি করি বা কপি লিখেই যদি সার্চ দিই, সার্চ তাহলে দিলাম ইন্টার দিলাম। তো কপি রিলেটেড এই যে দেখেন যে পোস্টটা আসছে ওইটাই, মানে সার্চ অপশনটা গুরুত্বপূর্ণ, যে কোনো বিষয় সার্চ দিয়ে সহজে বের করা যায়। ওকে গেল। এরপর যেটা আসতেছে সার্চ আইকন রাখলাম। এরপর যে র্যান্ডম পোস্ট, এই র্যান্ডম পোস্টটা একটু ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে কি দেখায় দেখেন পোস্ট গুলো এখানে দেখাচ্ছে। এরপরে র্যান্ডম পোস্টে যদি আবার ক্লিক করেন এরপরে পোস্টটা দেখাবে। এভাবে এক একটা পোস্ট জাস্ট চেঞ্জ হয়ে থাকবে এইখানে, কেমন? তো এইটা জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা দিব না আইকনটা। পাবলিশ। এরপর রেসপন্সিভ মেনু স্টাইল, আমার মেনুটা আসলে রেসপন্সিভ কিনা আমরা এবার একটু চেক করে আসি। আমি যদি এখানে জাস্ট ছোট করি তো দেখেন এখানে ক্লিক করলে আমার মেনুটা রেসপন্সিভ। এখানে এই অপশনটা এখন যদি এখানে খেয়াল করেন চেক টু সুইচ টু নিউ রেসপন্সিভ মেনু, এখানে ক্লিক করে দিই এবং আমরা এটা যদি এখন পাবলিশ করি তাহলে আমরা একটু দেখি যে মেনুটা কেমন আসে। এর আগে কেমন ছিল, কোনো চেঞ্জ আসতেছে কিনা আমরা একটু লক্ষ্য করি। তো দেখেন এখানে এখন মেনুটা অন্যরকম হয়ে গেছে, এখানে লেআউট ড্রপ ডাউন চিহ্নটা অনেক, তাহলে এটা সুন্দর লাগতেছে। সো এটা দিলে আপনারা দিতে পারেন চেক টু রেসপন্সিভ, এটা আরো সুন্দর লাগতেছে। এই মেনুটা যখন মোবাইল ডিভাইসে দেখবো রেসপন্সিভটা বিভিন্ন ডিভাইসে দেখার জন্য, ট্যাবলেটে বা ল্যাপটপে মোবাইলে, এই বিষয়গুলো আর কি কোন ডিভাইসে মেনুটা কেমন দেখাবে সেটা। সো এইটুকু গেল, এটা অপশন শেষ। এরপর ডিজাইন অপশনে চলে আসি। ফ্রন্ট পেজ সেটিং, চেক টু হাইড ব্লগ পোস্ট স্ট্যাটিক পেজ অন ফ্রন্ট পেজ। ওকে, আমি ব্লগ পোস্টে অথবা স্ট্যাটিক পেজটা এটা ফ্রন্ট পেজ আমি দেখাবো না, এই কারণে হাইড করে দিলাম।
আর এখানে আমি লেটেস্ট পোস্ট দেখাচ্ছি। এরপর সাইট লেআউট, বক্স লেআউট, হোয়াইট লেআউট। এই বক্স দেখেন এখানে চারপাশে একটা বক্স রাখবেন। আপনি যদি এটা এখন ফুল হোয়াইট লেআউট দেন তাহলে এই বক্সটা থাকবে না, ফুল উইথ জুড়ে এইটা হয়ে যাবে। দেখেন আর বক্স না, যখনই বক্স করতেছি এই পাশে জায়গা দিচ্ছি, যখনই হোয়াইট করে দিচ্ছি ফুল উইথ হয়ে যাচ্ছে। তো আমাদের বক্সটাই ভালো লাগছে, বক্সটাই রাখতে হবে। ডিফল্ট লেআউট, এইখানে দেখেন অনেকগুলো ডিফল্ট লেআউট আছে। এখানে জাস্ট যদি আপনি ক্লিক করেন, এটাই ক্লিক করলে দেখেন কেমন আসে। এইটা আসতেছে, লেআউটটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। মানে এই যে মিডিল উপরে লোগোর ই অপশন আছে, নিচে সব কন্টেন্ট আলাদা। এই পাশে যে ইটি ছিল এগুলো হারাই গেছে। এটা যদি রাখেন তাহলে এই পাশে ইমেজ আসবে, এই পাশে কিছু সাইড বার থাকবে। এই যে দেখেন সাইড বারটা চলে আসছে। এখান থেকে আপনি লেআউট এবার দুইবারে যদি সাইড বার মাঝখানে কন্টেন্ট দিতে চান এটা তো যেটা আছে ডিফল্ট সেটাই থাকো। ডিফল্ট লেআউট ফর পেজেস অনলি, এখানে আমাদের কোনো পেজ ক্রিয়েট করি নাই, সো এখানে যে কন্টেন্ট আছে এগুলো পেস্ট করব। সেই ক্ষেত্রে তখন কি থাকবে, সেটা কি ফুল জুড়ে থাকবে নাকি তার পাশে এই কন্টেন্ট যে সাইড বার গুলো আছে এইগুলো শো করবে। এখানে সেই বিষয়টা সেম টু সেম, লেআউটটা পেজের জন্য কেমন হবে। এবার ডিফল্ট লেআউট ফর সিঙ্গেল পোস্ট অনলি, এইখানে আমরা যদি কোনো একটা সিঙ্গেল করি পোস্ট যদি শো করি সেক্ষেত্রে আমার লেআউটটা কেমন দেখাবে। আমরা মনে করেন যে এই পোস্টটা জাস্ট শো করব, তাহলে এই পাশে দেখেন এই যে সাইড বার আছে। সো এখানে আপনি যদি চান যে না এটা ফুল উইথ জুড়ে থাকবে আর আশেপাশে কেউ থাকবে না, তাহলে এটা দিয়ে পাবলিশ দেন। এবার এটা জাস্ট রিলোড দিয়ে দেখেন, দেখেন এর পাশে এগুলো থাকে কিনা। দেখেন পাশে নেই কিছু, সিঙ্গেল পোস্ট এর পাশে কিছু নাই, ফুললি পোস্টটা দেখাচ্ছে পুরো জুড়ে। তো এইটা তো আমাদের এটা স্ট্যান্ডার্ড, এটাই ভালো লাগতেছে, ডিফল্ট এটাই থাকুক। এরপর যেটা আসছে স্কিন কালার, স্কিন কালারটা হোয়াইট স্কিন দেওয়া আছে। আপনি যদি ডার্ক স্কিন দেন তাহলে দেখেন স্কিনটা কেমন হয়ে যায়। ওকে, স্কিন কালারটা দেখছেন কালো হয়ে গেছে, ডার্ক স্কিন। সো অ্যাজ ইউর উইশ, এটা দিলেও ভালো লাগতেছে। তবে সেক্ষেত্রে এখানে লোগোটা আবার যেহেতু কালো কালারের এই কারণে সমস্যা আছে। এই যে লোগো